পূর্বদিনে সঙ্গে কৃষ্ণের সম্পর্ক নিয়ে এবং তাঁর বিকারত্ব নিয়ে আলোচনা আস্বাদন করেছিলাম। তো সম্পূর্ণ তো হয়নি। আজকে সেই বিকারের সঠিক বিষয়টা ভিন্নাভিন্ন, এই শব্দটা, সে বিষয়েতে ব্রহ্মসংহিতায় স্বয়ং ভগবান ব্রহ্মা পঞ্চমের ষষ্ঠাধ্যায়ের পঞ্চচত্বরিংশ শ্লোক অর্থাৎ ৪৫ নম্বর শ্লোকে ষষ্ঠাধ্যায়েতে সেখানে বলেছেন, ক্ষীরং যথা দধি বিকার বিশেষ যোগা संजायते न तु ततः प्रेषागन्ति शीतलस्य हेतोः याः सम्भूतामपि तथा समुपैति कार्यात् गोविन्दम् आदिपुरुषं तमहं भजामि। ক্ষীর মানে হলো দুধ। সেই দুধ কি বলছে না, ইয়াথা দধি বিকারো বিশেষ যোগা, অম্ল সহযোগ, বিশেষ প্রক্রিয়া। সেই বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে, মানে অম্ল সহযোগে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে দুগ্ধ যেমন দধীয় হয়তো, দুধ থেকে তো দই হয়, এখন এই যে দইটা হলো কি দিয়ে হলো না, দুধ দিয়ে। তাহলে দুধ আর দই দুটো কি ভেদ আছে? দুধ ছাড়া তো দই হবে না, না হয় অন্য কিছু দিয়ে দই হয়? তো হয় না, দুধ দিয়েই দই হয়। তাহলে দুধের আর দইতে কোনো অভেদতা নেই তো। কিন্তু দইটাকে কি আর কোনো প্রক্রিয়ার দ্বারা আপনি দুধ করতে পারবেন? পারা যাবে? যাবে না তো। দুধ হতে দইয়ের উৎপন্ন, দুধ ছাড়া দই হয় না, এক নম্বর। না, দুধই দই বিশেষ প্রক্রিয়াতে। কিন্তু দই কি দুধ হবে? দইকে কি আর কোনো প্রক্রিয়া দিয়ে দুধ করা যাবে? তো যাবে না, ওটা একটা বিশেষ প্রক্রিয়া। শিব যদি দুধ হয় আর মায়া যদি অম্ল হয়, শিবকে যদি আমরা মনে করি দুধ অর্থাৎ অভিন্ন তত্ত্ব, অভিন্ন তত্ত্ব কৃষ্ণের সঙ্গে অংশ কলা শক্তি
হিসাবে কৃষ্ণের সঙ্গে শিবের অংশ সম্বন্ধ। তাহলে শিবকে যদি দুধ বলি, তাহলে ওনার একটা বিশেষ প্রক্রিয়া হলো মায়া হলো অম্ল। মায়া সহযোগ হওয়াতে দুধ এই বিশেষ প্রক্রিয়ায় দই হয়ে গিয়েছে। অর্থাৎ দুধ থেকেই দই, কিন্তু দই আর দুধ নয়। তাই লোকে বলে স্বাভাবিকভাবে যে দুধের স্বাদ কখনোই ঘোলে মেটে না। দুধের স্বাদ কখনোই ঘোলে মেটে না, কারণ ঘোল হয়ে গেলে ওটা আর দুধ থাকে না, সে একেবারেই সম্পূর্ণ অন্য প্রকার। তবে দুধের সঙ্গেই তার সম্বন্ধ। ঠিক তেমনি করেই ভগবান শ্রীকৃষ্ণ হতেই তাঁর অংশের অংশ কলাশক্তি রূপে শিবের আবির্ভাব। তাই সম্বন্ধত্ব হেতু একতত্ত্ব অভিন্ন তত্ত্ব হয়েও মায়াস্পর্শী অর্থাৎ মায়াকে অঙ্গীকার করার জন্যে মায়ার যে গুণ, মায়া যাকে স্পর্শ করবে তাকে গুণ স্পর্শ করবে, তাই না? সত্য রজ তম, তার মধ্যে মুখ্যত অন্য গুণ দুটি তদ্রূপ নয়, কিন্তু তমগুণ প্রধান। তমগুণাবৃত সংহার শক্তি। তমগুণ না হলে সংহার শক্তি হবে না। পালনকর্তা ভগবান শ্রীকৃষ্ণ, রজগুণে সৃষ্টিকর্তা স্বয়ং ব্রহ্মা, সংহার গুণে তমগুণের সংহারকর্তা শিব। কার্যে পৃথক হয়ে গেল, কার্যে পৃথক হয়ে গেল। তাই তমগুণ প্রাধান্য হেতু শিব গুণাশ্রিত হওয়াতে অভিন্ন নয়, ভিন্ন হয়ে গেল। দুধ আর দই হয়ে গেল, এক হলেও পৃথক। দুধ মূলীভূত বিষয় হলেও দধি সম্পূর্ণ দুধ হতে উৎপন্ন হয়েও একেবারে পৃথক, স্বাদ গন্ধ সব পৃথক। শিব এই প্রকার। তাই ব্রহ্মসঙ্গে তাই বললেন, এখানে যে গোবিন্দ আদিপুরুষ আমি তাহারই ভজনা করি। যদি ভজনা করতে হয় তো সেই সব কিছুর মূলীভূত যিনি দুগ্ধ স্বরূপ গোবিন্দকে আমরা ভজনা করি। শিব তথাপি ব্রহ্মা যেমন বিশুদ্ধ জীব, বহু যুগ যুগ জন্ম জন্ম সাধনা করে বিশুদ্ধতা প্রাপ্ত হবার পর ব্রহ্মপদ প্রাপ্ত হয়েছেন,
শিব এখানে জীবতত্ত্ব নহে কৃষ্ণের স্বরূপ। যদি এখানে নহের পরে কমা দেওয়া দরকার ছিল না, কিন্তু এখানে একটা কমা ব্যবহার করা হয়েছে। কমা ব্যবহার করাতে এটা বোঝালো যে শিব জীবতত্ত্ব নয়, শিব জীবতত্ত্ব নয়। স্বরূপত কৃষ্ণের অংশের অর্থাৎ দ্বিতীয় পুরুষ, গর্ভোদক পুরুষ। আগে বলা হয়েছে বাম অঙ্গাত অবসৃজত বিষ্ণু, দক্ষিণ অঙ্গাত প্রজাপতিম, কূর্চ দেশাত অবসৃজত জ্যোতির্ময়ং শম্ভুর্লিঙ্গম। ভগবান দ্বিতীয় পুরুষের কোন অঙ্গ থেকে কে উৎপন্ন হয়েছেন তদ্বিষয়েতে শাস্ত্র বলেছে। বাম অঙ্গাত অবসৃজত বিষ্ণু, বিষ্ণু দক্ষিণ অঙ্গাদ প্রজাপতিম, কূর্চ দেশাত অবসৃজত জ্যোতির্ময়ং শম্ভুর্লিঙ্গম। এই তিনটি অঙ্গ থেকে তিন পুরুষের সৃষ্টি। আমরা শুনেছি এর আগেও, পুরুষের সমস্ত শক্তি বাম অঙ্গে অবস্থান করে। পুরুষের সমস্ত শক্তি বাম অঙ্গে অবস্থান করে। তাই দ্বিতীয় পুরুষের অর্থাৎ হিরণ্যগর্ভের বা গর্ভোদশায়ীর বাম অঙ্গ থেকে উৎপন্ন হেতু ভগবান বিষ্ণু ঈশ্বর তত্ত্ব। কারণ হিরণ্যগর্ভের শক্তি ঈশ্বর শক্তি, ইনি গুণাতীত চিন্ময় বিষ্ণু। আর দক্ষিণ অঙ্গ থেকে প্রজাপতি, জগৎস্রষ্টা রজগুণ আশ্রিত শ্রী ব্রহ্মার সৃষ্টি হল। আর কূর্চ দেশাত অবসৃজত জ্যোতির্ময়ং শম্ভুলিঙ্গ। শম্ভুলিঙ্গটা কি? লিঙ্গ শব্দের চিহ্ন। এ জগতে সব বস্তুরই একটা পৃথক পৃথক চিহ্ন আছে। এই যে জ্যোতির্ময় শম্ভুলিঙ্গ, এটা প্রসঙ্গে বলতে গেলে আবার বলতে হয় এ ঊর্ধ্বাধ সীমাহীন এক জ্যোতিদণ্ডের মতন। এর সীমা খুঁজে পাওয়া মুশকিল। ওইটাই ভগবান বিষ্ণুর কূর্চদেশ অর্থাৎ দুই ভুরুর মাঝখানে কেউ বলে থাকেন সশ্রুতি। তো কূর্চ মানে দুই ভুরুর মাঝখান থেকে সৃষ্টি হয়েছেন। তাহলে কে সবার উপরে আছেন? কে সবার উপরে সৃষ্টি হলেন? শিব।
তাহলে সবার উপরে কার ক্ষমতা? বুঝে দেখো ভাই, কার কত শক্তি। নাভিদেশে ব্রহ্মা রহে, হৃদয়তে বিষ্ণু। ললাটে শম্ভু, তমগুণে জিষ্ণু, তমগুণে জয়ী। এখন বুঝে দেখো কার ক্ষমতা কত আছে। জীব সব রজতম সত্যগুণ তো বাদ দিয়ে তমগুণেতেই বেশি ভাব জীব আবৃত হয়ে আছে। এই সবাই আমরা অমর তো, সবাই আমরা অমর তো, হ্যাঁ অমর। যত চেষ্টাই করুন, আমরা যত চেষ্টাই করি, কেন বালক রূপে 25 বছর আমরা খেলা করতে পারি না? 25 বছর ধরে বালক থাকতে পারতাম না? অবুঝ বালকে পারিনি। একেবারে যেদিন জন্মগ্রহণ করেছি সেই ক্ষণ থেকেই আমার বৃদ্ধি হতে থাকে। আমার নিজের সামর্থ্যে আমার এই বৃদ্ধিকে আমি কখনোই স্তব্ধ করতে পারব না। আপনারা পারেন কি না জানি না। আপনারা কেউ এখনো নাবালক আছেন কিনা আমি বলতে পারবো না, তো আমি তো নেই। একদিন কোলে তুলে মা কত না চুমু দিয়েছে মুখে, কত আদর করেছে, কত ঝাঁকি দিয়েছে হাসি দেখবার জন্যে। আমার সে মা কই, আর আমি বা কোথায় যাচ্ছি? কোথায়? হ্যাঁ, কোথায় যাচ্ছি? সবাই জানি কোথায় যাচ্ছি। এ কথাটা বলে বুঝিয়ে দিতে হবে না। তমগুণে নাশ, সৎ রজগুণে সৃষ্টি করেছি, হয়েছি, আর তমগুণে এই সৃষ্টি আর পালনের পরে বেড়েই চলেছি, বেড়েই চলেছি। সর্বশেষে যাও বাবা, আর অন্ন ধ্বংস করো না, এবার তুমি যাও। তমগুণ শিব ও নিয়ে যাবে, তমগুণে নাশ। তাই শত চেষ্টাতেও আমাদের বয়সকেও ধরে রাখতে পারি না, খুব ইচ্ছে হয়। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ, তার কত বছর বয়স কে বলবেন? ভগবান শ্রীকৃষ্ণের বয়স কত? ওখান থেকে বলছেন, এক একজন শুনতে পাচ্ছি। তিনি গুণাতীত, মায়াতীত,
চিন্ময়, ওখানে কাল ক্রিয়া করে না, কাল ওখানে ক্রিয়াহীন, তাই বয়স নেই। নিত্য কৈশোরকে স্থিতি, নিত্য কৈশোরকে স্থিতি ৫-১০ বর্ষ। এই বয়সে উনি নিত্য স্থিতি, এই বয়সেই তিনি নিত্য অবস্থান করছেন। আমাদের শরীরের মতন বিকার নেই, বিকারহীন বস্তু। তাই সবাই আমরা সেই বিকারহীনের ভজনা করি, এজন্যে কোনো বিকারযুক্ত জনের আমরা আরাধনা করব না। কেন? ওটা আরাধনা করা লাগে না, আপনা আপনি আমি বিকারযুক্ত, দেখছো না? ওদের আরাধনা করলেও হবে, না করলেও হবে। বারবার আসবো, জন্মাবো রজগুণে, আর বারবার নাশ হব তমগুণে। মাঝখানে যেটুকু সময় ভগবান শ্রীহরি আমাদের রক্ষা করে থাকেন। যা কিছু ভোগাদি হচ্ছে ভগবত কৃপাতে, কিন্তু তমগুণে নাশ হতে হবে। তাই আমরা চাই যে আর এই জরামরণের সংসার, এই বিকারযুক্ত তমগুণে মায়ার অধীনে আমরা বারবার দেহ ধারণ পোষণ আর নাশ, এ পরিশ্রম আর করতে পারছি না। হে নিত্য, হে অমৃতের স্বরূপ, তোমার ওই অমৃতত্ব আমাদিগকে দান করে আমাদিগকে তুমি রক্ষা করো। এ দেহের যন্ত্রণা অবিরাম। ওরে বাবা, ঘুমিয়ে সুখ নেই। হ্যাঁ, হয় গর্তের মধ্যে পড়ে, ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে বিরাট বড় কুয়োর মধ্যে পড়ে গিয়েছে, সে আর উঠতে পারছে। কেউ দেখেন কিনা আমি জানি না, কারোর নজর, কারোর কি হয়েছে এরকম স্বপ্ন যে কুয়োর মধ্যে পড়ে গিয়েছে আর উঠতে পারছেন না? কেউ স্বপ্নে দেখছেন বিরাট বনের মধ্যে অন্ধকার, একা, কেউ নেই, বাঘ তাড়া করেছে, দেখেন কিনা? কেউ দেখছেন বিরাট এক সাপ ফনা তুলে আপনাকে একেবারে দংশন করে দিয়েছে, আপনার ঘুমিয়েছিলেন, সেই ঘুমটা ভেঙে গেল কামড় দেওয়ার, হয় কি না? কারুর কখনো হয়েছে কিনা জানি না। এরকম লক্ষ লক্ষ হাজারো হাজারো স্বপ্ন আমরা রোজ দেখে থাকি। ঘুমিয়ে পর্যন্ত শান্তি নেই গো, শান্তিতে ঘুমোতেও দেবেন, এটা নয় স্বপ্নের ব্যাপার। আর এই গরমে কেমন ঘুম হচ্ছে? সবাই খুব ভালো করে ঘুমাচ্ছেন তো? কোনো জায়গায় শান্তি নেই, সুখ কোথাও নাই রে ভাই, সুখ কোথাও নাই। সবাই এই জন্যে কোন অতিক্রম করবার জন্যে এত সাধনা করে চলেছেন, ভজন করে চলেছেন, কৃষ্ণের চিন্তা করে চলেছেন। হে অমৃত স্বরূপ,
তুমি আমাকে অমৃতত্ব দান করো। শ্রী রাধারানী প্রসঙ্গে এক জায়গায় একটা কথা বলা আছে, এই গোপীরা নিরন্তর চিন্ময় ভগবত তত্ত্ব, গীতাতে এরকম একটা শ্লোক আছে, ভগবতকে চিন্তা করার কারণে তাদের দেহ, মন, প্রাণ, ইন্দ্রিয়, ধমনী সকল সব কৃষ্ণময়। আর কিচ্ছু বিতপ নেই। তাই এরা আর কখনোই এই ব্রহ্মাণ্ড প্রাপ্ত হতে পারেন না। এরা আর কখনোই এ ব্রহ্মাণ্ডে আগমন করবেন না। আপনারা সবাই আজকে নির্জলা আছেন তো? হ্যাঁ, জল খাননি তো? আজকে তো নির্জলা একাদশী, হরিভক্তি বিলাসমত। গোস্বামীপাদ নিজে বলেছেন, নিজে সনাতন প্রভু, গোপাল ভট্ট লিখেছেন, সব করার কারণ হচ্ছে দেহের তো কষ্ট অবশ্যই আছে, সর্বদিন সর্বক্ষণ ঘুমিয়েও নেই, শান্তি নেই যখন, দেহে তো সবসময় কষ্ট আছে। বলেন একেবারে একদিন একেবারে নির্জলা থাকো, এমন দিনে যেদিন একেবারে ভীষণ কষ্ট, গরমে শরীর আনছান করবে, অবিরাম জল তেষ্টা, তাকে সহ্য করতে পারবে? চেষ্টা করো। খ্রিস্ট বলে, কথাই বলে না যে কষ্ট না করলে কেষ্ট মেলেন। তো কষ্ট তো করতে হবে, আরাম তো থাকলে দেহে হবে না। আরাম পাচ্ছি কই? কোনোভাবে আরাম পাচ্ছি না। তা সে যা হোক, ও নিয়ে আর আমাদের কথা বললে লাভ নেই। সে মহাপ্রভুর সময় কি হয়েছে না হয়েছে, তাদের কি ক্ষমতা ছিল না ছিল, আমাদের তো সে ক্ষমতাই নেই, তার দেননি। কিন্তু অনেকেই থাকেন, অনেকেই নির্জলা থাকেন। তো এখন কথা হলো যে তমগুণের পার, শিব নিজে বলছেন যে ভগবানের মায়াকে আমি সম্পূর্ণ জানি, আর সেই মায়ার স্বভাব হলো গুণ অধীন করে রাখা, গুণাধীন করে রাখা। তা আমি মায়াকে জেনেও মায়াকে অতিক্রম করতে পারি না, কারণ গুণাধীন করে রেখেছি, মায়া আমাকে ধরে রেখেছে। এখন আমার যা ক্রিয়া আমাকে তাই করতে হবে। ভগবান মায়াকে অবগত হয়েও আমি তার মায়াকে অতিক্রম করতে পারি না। তাহলে বুঝতে পারছেন তো, শিব ব্রহ্মাদি সব ভগবান মায়ায় মোহিত। এ প্রসঙ্গে পূর্বদিন তো আপনাদের বলেছি যে বিকার হয়ে কি অবস্থা, মায়ায় মোহিত গুণ কি প্রকার। জলন্ধরের কথা বলেছিলাম না? ভয়ঙ্কর।
আর এ জগতেও আপনারা অধিক তমগুণজাত যারা তমগুণে আবৃত তাদের দুরবস্থা দেখবেন তো, ভেঙে আর কেন বলবো, সর্বত্রই দেখতে পাচ্ছেন, সর্বত্র। এই তিন গুণ প্রতিটা মানুষের মধ্যে সমভাবে থাকে। কোনো গুণ যদি অন্য দুই গুণকে বশীভূত করে নিজের প্রভাব বিস্তার করে, তখন অন্য দুই গুণ তাদের কার্য করতে পারে না, অন্য গুণটা বৃদ্ধিশীল। কিন্তু কোনো দিন কেউ এ জগতে দেবতা আদি থেকে সকলেই এ তিন গুণের দ্বারাই নির্মিত। কারোর মধ্যে মনে করবেন না যে একটা গুণ আছে, গুণের বৃদ্ধিশীল হয়, একেবারে শাস্ত্রবাক্য, গুণের বৃদ্ধিশীল হয়। কোনো কোনো কারণে কারোর মধ্যে তমগুণ বৃদ্ধি হয়ে রজসত্ত্বকে আবৃত করে, কারোর মধ্যে রজগুণ বৃদ্ধিশীল হয়ে তমসত্ত্বকে আবৃত করে, যেমন আসরিক শক্তি, অসুর আদি। সব যাবৎ কর্ম অবিধিপূর্বক, কোনো বিধিবিধানের ধার ধারে না, মানে কোনো প্রোটোকল ধারই ধারে না। কি সংবিধান, কি কিছু কিছু নিজের নিয়মকানুন অর্থাৎ প্রোটোকল একেবারে অচল, ইচ্ছা খুশি। আর জগতে আমরা দেখতে পাচ্ছি যার যা খুশি, প্রোটোকল আর এখানে কাজ করছে না, বিধি নিয়ম এসব আর কাজ করছেন। আসরিক শক্তির বৃদ্ধি হয়, ক্রোধ, অহংকার, দম্ভ, দর্প, হিংসা। তমগুণেতেও হিংসা আছে, কিন্তু রজগুণেতে প্রায় প্রবল। আর এই দুই গুণকে প্রভাবিত করে যারা সত্যগুণকে বৃদ্ধিশীল করতে পারেন, জাগরুকের জন্য সাধনা দরকার, তাদের চারিত্রিক কিছু গুণ আপনারা দেখতে পাবেন। তাদের ভক্তি আদি, বিনম্রতা, বিধিবিধান মান্য করা, লঘুগুরু বিচার করা, এসব বুদ্ধি তাদের মধ্যে থাকে। শ্রদ্ধা, জানবেন যে সত্যগুণ। আর সত্যগুণ যখন আপনার মধ্যে, এক এক সময় আবার মজা আছে, গুণ সমতাপ্রাপ্ত হয়েও কখনো কখনো যদি কারোর মধ্যে সত্যগুণ বৃদ্ধিপ্রাপ্ত হয়, কেউ যদি এরকম মনে, কোনো সবাই তো সব কিছু অনুভব করে না, দেখবেন যখন আপনার মধ্যে সত্যগুণ বৃদ্ধি হয়, তখন দেখবেন আপনার আশেপাশে পরিবেশ বা কোনো মানুষের সঙ্গে আপনার যেন খুশি হয়ে তাদের সঙ্গে ব্যবহার করতে ইচ্ছে করে, পরিবেশকে সুন্দর লাগে, পরিবেশকে সুখভোগ্য মনে হয়, এরকম একটা মানসিক অবস্থা জন্মগ্রহণ করে সত্যগুণের বৃদ্ধিতে। হয় কি না কারোর, আপনারা যদি কারোর এরকম কখনো হয়, তিনি জানবেন সেই সময়তে আপনার মধ্যে সত্যগুণটা বৃদ্ধিশীল। এর একটা নয়া পয়সাও আমার কথা না। সব প্রমাণ শাস্ত্রবাক্য। তা যাই হোক, অনেক তো কথা বিকার অবিকার নিয়ে কথা তো হলো।
সেই জন্যে শিবকে শিব গুণাধীন বা গুণযুক্ত শিব মায়া শক্তি যুক্ত তমগুণাবেশ, সবসময় তমগুণে আবিষ্ট। আর তমগুণে আবিষ্ট থাকার জন্যে এই কথাটা তো সবাই সব কিছু সমানভাবে বলা যায় না। আর গুণকে উনি জগতের কাছে কিন্তু গোপন রাখেন। একটা ব্যাপার আছে, আমরা আমাদের স্বভাব চরিত্র, যেমন যে চোর, সে কখনো নিজেকে প্রকাশ করে না, তো পকেট মেরে খায়। সে কোনো দিন বলবে আমি পকেট মার, আমি তোমার পকেট মেরেছি, বলবে? আরে হ্যাঁ না বলবেন না কি বলবেন? ওরে বাবা রে বাবা, মুখে সব কুলু মেটে এসছে। পকেট মার নিজেকে প্রকাশ করবে না, চোর নিজেকে প্রকাশ করবে না, দস্যুগিরি যারা করে তারা প্রকাশ পায় মাঝে মাঝে। শিব নিজের গুণের ব্যাপারে কোনো রকম গোপন করে। দেখি তিনি যে সাধু, উনি গেঁজা খান তো? শিব গেঁজা খান নাকি? ভাং ধুতুরা, হ্যাঁ ভাং ধুতরা, আর কুচুনি পাড়ায় যান রোজ। চেনেন না কুচুনি পাড়া? কুচুনি পাড়া চেনেন? অসংখ্য নারী সমাজ দৈনিক শিবের জন্যে গেঁচা, যে দেখেন না মাঝখানে খুব চলছিল, দেখছিলাম এরম এরম করে, যে এখন একটু বন্ধ হয়ে যায়, আর দেখতে পাই না রাস্তার পাশে। তুলে দিয়েছে নাকি ওগুলো? গেঁজা কুচানো সব শিবের জন্যে। ওই মহিলারা চাকরি পেয়েছিল গেঁজা কুচানো, তাই ওর নাম হয়েছে কুচুনি পাড়া। শিব রোজ ওইখানে যেত। গোপন রাখেননি, কলকে তো টানতেনি। আপনারা কলকে টানলে দুদিন না হয়ে যাবে, আর এখনো কলকে টেনেই চলেছেন। কেন গোপন রাখেননি কারোর কাছে? সদরে ভাং ধুতরা খাচ্ছে, ভাঙের শরবত। আর ওনার একমাত্র প্রধান সহায় আর সাঙ্গত হলো নন্দী আর ফিরিঙ্গি। ওরা দুজন একেবারে খুব আনন্দে আছে শিবের। আর কে আছে? দুজনের নাম ভুলে গেলেন? নলকুবর আর মণিগ্রীব। ভগবত কৃপার পরে আর ওটা নেই। এরা দুজনা শিবের প্রধান অনুচর, ওদের সবসময় ওই একেবারে শিবের মতো। কি জন্যে? সদ্য গুণজাত হয়েও না পড়লে হয় না তো কথাটা। আমরা ভুল বুঝব, তার জন্যে ভেতরের খবরটা তো জানতে হবে। এত গুণজাত, একেবারে যত জগতের অপবিত্র বস্তু আছে তাই তার কাছে আছে। যত ভয়ঙ্কর বস্তু আছে তাই তার কাছে আছে। কি? কাল সর্প আছে তো, হাড়ের মালা আছে তো। একজন এক জায়গায় বলছে
ও বড় পণ্ডিত তো এরা। বলছে শিবের গলায় রুদ্রাক্ষর মালা আছে, শিব হচ্ছে পরম বৈষ্ণব, তাই তো? হ্যাঁ, তো উনি রুদ্রাক্ষ মালা পরেন, আপনারা তুলসীর মালা পরেন কেন? আসরে দাঁড়িয়ে ওর হচ্ছে এইসব কীর্তন। তো তার কেউ প্রশ্ন করে না, বলে শিবের গলায় তো সাপ আছে, তাহলে সাপের মালা পরো না কেন? হ্যাঁ, শুধু রুদ্রাক্ষ দেখলে তো সাপটারে দেখলে না সাপের মালা জড়ানো আছে গলায়, ওটাটা পরো। হাড়ের মালা আছে, ওটাটা পরো। কৃষ্ণ ভক্তদের রুদ্রাক্ষর পড়তে বলেছেন কি সাধুজন? শ্রীমন মহাপ্রভুকে বলে গিয়েছেন রুদ্রাক্ষ মালা পড়ো। আর এই রুদ্রাক্ষের মালা পাওয়া যায় না। ও 2 বছর 3 বছর অন্তর কোনো গাছে 3টে 4টে 5টা, এর বেশি আর ফলে না, 2টো 3টে। কোথায় পাবেন? ওইগুলো কি সব রুদ্রাক্ষের মালা নাকি? হ্যাঁ, আর এখানে পাওয়া যায় ও গাছ? আপনারা দেখেছেন রুদ্রাক্ষের মালার গাছ? রুদ্রাক্ষের গাছ দেখেছেন? দেখেন, ওটা ওই কেদার বদ্রীনারায়ণ ওইদিকে কিংবা হরিদ্বারে ওই সব এলাকায় পাওয়া যায়, কোথাও কোথাও 2-4টে পাওয়া যায়। তো যে গাছে 3-4 বছর অন্তর 5 বছর অন্তর 4টে রুদ্রাক্ষ পড়ে, তাই দিয়ে কি সব দুনিয়ার লোকে মালা পরতে পারবে? ও অবতারকে কি বলবো, ওর তো মনে হয় এলেম জ্ঞান নেই, বলতে হয়তো বলে দিয়েছে, মানে মানুষকে জব্দ করা কথা। এরম কথা শুনে যারা আসলে চুপ করে বসে থাকে তারা তো জানে না রুদ্রাক্ষের সৃষ্টি ব্যাপারটা, তবে তো দিতে পারবেন। এসব কথা, এইসব হচ্ছে এঁড়ে তর্ক বলে, যাকে বলে কুতার্কিক। যাকো দরসে পরশে অঘনাশই, মহিমা বেদ ও পুরাণে বাখানি। তুলসীর মহিমা কি লেখা আছে পুরাণাদিতে? একটু ভালো করে দেখো, ব্রহ্মপুরাণ খুঁজো, দেখতে পাবো অনেক পুরাণে তুলসীর মহিমা কীর্তন। তুলসী পাতার মহিমা, কার্তিক মাহাত্ম্য খোঁজো, পদ্মপুরাণের কার্তিক মাহাত্ম্যের একটা তুলসী পাতার মহিমা কি? রাক্ষসকে দিব্য শরীর দান করেছিল তুলসী জল মিশ্রিত জল। তুলসী মিশ্রিত জল বিষ্ণুদাস ব্রাহ্মণ যখন রাক্ষসী ভয়ে, রাক্ষসী ভগবান অনন্ত নারায়ণে বিষ্ণুর মূর্তি পূজা করবার জন্য ভোররাত্রে চলেছেন, আর ওই রাক্ষসী সামনে। পূর্বজন্মে অনেক অপকর্ম করে রাক্ষসী জন্ম পেয়েছে, জল পায় না, খেতে পায় না। বিষ্ণুদাস ব্রাহ্মণকে দেখে এবার মনে করলো যে এটা কাছেই যখন পেয়েছি এটা খেতে পারবো, তো এমন হয়েছে বুঝতে পারি পাপক্ষয় হয়েছে।
ভয়েতে বিষ্ণুদাস ব্রাহ্মণ কুশাকুশিতে করে তুলসী পাতা আর জল নিয়ে যাচ্ছিলেন ভগবান অনন্ত বিষ্ণুর পূজা করবার জন্য। আর ওই দেখে ভয়েতে কুশাকুশি সমেত একেবারে তুলসী মিশ্রিত জল রাক্ষসীর গায়ে ছুঁড়ে। শাস্ত্র যদি মিথ্যে বলো আমার কিছু বলার নেই, আমি শাস্ত্রে যা আছে তাই বলছি, তাহলে আমিও মিথ্যে। যেই ছুঁড়ে মেরেছেন তার দিব্য জ্ঞান হয়ে গেছে সঙ্গে সঙ্গে। এবার আপনি কারুর গায়ে ছুঁড়ে ফেলে দিয়ে দেখুন যে তার হয় কিনা, যদি না হয় তো আমারে ধরবেন এসে গলাটাকে, এটা করবেন না তাহলে আমি বাঁচব না। কিন্তু পদ্মপুরাণে কার্তিক মাহাত্ম্যের বর্ণনা করতে গিয়ে কার্তিক মাসী ঘটনা, এই কার্তিক ব্রতের প্রতিষ্ঠাতাই হলেন বিষ্ণুদাস ব্রাহ্মণ। সঙ্গে সঙ্গে তার সমস্ত পাপ বিধৌত হয়ে গিয়ে তো রাক্ষসী দিব্য দেহ লাভ করেছিল। তারপরে তো অনেক কথা আছে, অনেক স্তব স্তুতি আছে, বিষ্ণুদাস ব্রাহ্মণকে পরিক্রম করা আছে, দিব্য বিমানে চড়ে বৈকুণ্ঠ গমন ইত্যাদি বহু কথা আছে। সব কিছু চোখে দেখা যায় না, কিন্তু ফলে নাকি সব কিছু তো চোখে দেখা যায় না, কিন্তু ফলে। যেমন ওই আবার বলতে হয় রবীন্দ্রনাথের ছোটবেলার কথাটা, কবিতাটা, কাল ছিল ডাল খালি আজ ফুলে যাই ভরে, বল দেখি তুই মালি হয় সে কেমন করে। কালকে ডাল খালি ছিল, আজকে ফুলে ভরে গেল কি করে? কোথা থেকে এলো ফুল? দেখা যায়নি। হ্যাঁ, সব কিছু চোখে দেখা যায় না, ফলে মানতেই হবে। পুরাণ বাক্য। আমার সংস্কৃত শিক্ষক স্কুল জীবনে খুব ভালো মানুষ, উনি শাস্ত্রী। তো ওই ব্রাহ্মণ সমাজ ওখানে তৈরি হয়েছিল এক সময়, তো আমাকে আহ্বান করেছিল। আর ওই আমার স্কুল লাইফের সেই শিক্ষক মহাশয়কেও আহ্বান করেছিল। আমরা যা কিছু করতে পারি, কিন্তু যারা শাস্ত্র পণ্ডিত শাস্ত্রজ্ঞ তারা কিন্তু সহজে অমান্য করেন না, মান্য করেন। তো আমার শিক্ষক মহাশয়, আমি ওনাকে বলেছিলাম, একটা শ্লোক বলেছিলাম যে স্যার এটা মনুসংহিতায় লেখা আছে। উনি আমাকে বললেন যে সুখদেব, মনুসংহিতা, মনুর কথা অস্বীকার করব আমি কি করে? আমি তো মনুর কথা অস্বীকার করতে পারবো না। তাহলে বুঝে দেখুন, উনি বৃদ্ধ হয়ে গেছেন তখন। আর মনুসংহিতা হলো আমাদের যত কিছু সংহিতা, আর বাংলায় বলে দিতে হবে না আপনাদের, অনেক সব প্রায় শিক্ষিত আছেন, উচ্চশিক্ষিত আছেন। তিনি আদি ব্রাহ্মণ, রাজা, জগৎপালক, মুনি ঋষিদের সমস্ত সৎ অসৎ শিক্ষা দান করে গিয়েছেন। তো মুনি ঋষিরা তাঁকে স্বীকার করে গিয়েছেন। আমরা তুচ্ছ মূর্খ, কপাতা বই পড়ে যে লেখাপড়া শিখে তাতে মনে করছি সব জেনে ফেলেছি, এটা তো হতে পারে না।
তারা তো ভগবত কৃপা পেয়ে জন্মগ্রহণ আবির্ভাব হয়েছেন। তাঁদের বাক্য অমোঘ, ধনুকের বাণের মতন অমোঘ, ওটাকে অস্বীকার করা যায় না। তাই শাস্ত্র জানতে গেলে আগে একটু পড়াশোনা এসব ব্যাপারে একটু জানতে হবে, না যা তা বললে চলবে না। তো সেই শিব যত অপবিত্র বস্তু নিয়ে আছেন কেন শ্মশানে ছাই মারছে কেন? সেগুন তো আমাদের নেই। শ্মশানে গেলেই আমরা স্নান করি, অসৎ পালন করি না, করি না? না, ও শ্মশানে গেলে সবাই অসৎ পালন করে না, কিন্তু শ্মশানে গেলে তাকে ত্রিরাত্র অসৎ পালন করতে হবে। আমার মোবাইল অচল, তা যথারীতি উনি শ্মশানে ছাই মাখেন। কেন মাখেন? কত বৈষ্ণবের দেহ ওখানে ভস্ম হয়েছে, সেই বৈষ্ণবের ভস্ম নিজের অঙ্গে মেখে নিজেকে পবিত্র করবা। আমি তমগুণজাত, তমগুণ সংযুক্ত, আর বৈষ্ণবের ধূলি প্রাপ্ত হয়েছে, ভস্ম প্রাপ্ত হয়ে আমি পবিত্র হতে পারব। তাই শ্মশানে মশানে ঘোরেন, মশানেও ঘোরেন, সেখানেও কত সাধুজনের প্রাণ বিয়োগ হয়। সেই ধুলাতে গড়াগড়ি দেন শিব। অনেক অনেক কথা আছে গো। নিজে তমগুণ বলে নিজেকে পবিত্র করবার জন্যে যাবৎ বৈষ্ণবীয় ক্রিয়াকলাপ তা তিনি ব্যবহার করেন। গ্যাঁজা খান না তিনি, আমাদের মতন গ্যাঁজাকে ধ্বংস করেন না নিজে। ভুলে থাকেন কৃষ্ণ স্মরণে, বাহ্যস্থিতি থাকলে কৃষ্ণের স্মরণ হয় না। ওসব বুঝবো না আমরা। আপনিও গেঁজা খেয়ে একেবারে গুলি খেয়ে একেবারে পড়ে থাকলেন, কৃষ্ণ স্মরণ হচ্ছে। একজনা পড়ে আছে রাস্তার মধ্যে, ভ্যানটা উল্টে পড়ে আছে, আর সেই ওখানে নয়নজলিতে জল জমে আছে, ও মাথার নিচের দিকে আরেকটু হলে জলের মধ্যে হয়ে যেত, পা উপরের দিকে পড়ে আছে। শিব কি এরকম বস্তু? সব কিছু ব্যবহার করেন শুধুমাত্র অন্তরে ভগবান শ্রীহরির অনুধ্যান করবার। যখন যোগে বসেন তো যুগে যুগ যুগ ধরে যোগ করে চলেছে, কেউ তার সন্তান পান না। আমরা তো জানি না, তা যাই হোক।